দক্ষিণ কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে দেখা যায় রঙার কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবা বানাচ্ছিলেন এক কেমিস্ট। এ সময় 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 2টি মেশিন এবং 33,000 ইয়াবা জব্দ করা হয়। আর অভিযুক্ত কেমিস্ট এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্স, এখানেই দীর্ঘ 10 বছর ধরে কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরি করছিলেন কেমিস্ট নাসির। ইয়াবা তৈরির পর নিজের লোক দিয়ে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন, আর মানুষ জানত তার রং এবং কেমিক্যালের ব্যবসা। মদিনা কমপ্লেক্সের 2টি দোকান কিনে একটি অফিসের মতো বানিয়ে চলছিল ইয়াবা তৈরি ও বিক্রির রমরম ব্যবসা। নাসির সাহেবরে আমি বেশি দিন ধরে চিনি না, আমার এখানে 6-7 বছর ধরে দোকান, তখন থেকে আমি চিনি। সে হইলো দোকানটা পজিশনে কিনা, হ্যাঁ আমি পরে জানতে পারছি, আর দোকান কিনা, হ্যাঁ ভিতরে কি করে না করে আমি এটা জানি না। এইভাবে কি দরজা লাগাইলো 70-80 হাজার টাকা খরচ করে, মানে অনেক টাকা ভিতরে খরচ করছে। আসলে যে এর ভিতরে যে এরকম কারবার করতো, এই আমরা জীবনে আমরা ভাবতে পারি না। র্যাব বলছে এই কারখানা থেকে 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 2টি মেশিন ও 33,000 ইয়াবা উদ্ধার হয়েছে। তার সহযোগী ফয়সালকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে এই কারখানার সন্ধান। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। যারা ইয়াবার মানে ইউজার তাদেরকে দিতে পারে, আমার মনে হয় সে কারণেই লোকালি তারা এই কাজটা করা শুরু করেছে আর কি। ইয়াবাটা কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। এর আগে গেল 30 জুলাই কেরানীগঞ্জের দক্ষিণ বালুরচর এলাকায়ও ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। গ্রেপ্তার করা হয় 4 জনকে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।